হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। দেখো, ঘুম থেকে উঠেই তার কান্নাকাটি চালু। কেন কান্না করছে তার পাশে কেউ ছিল না। প্রায় 8:30 বাজে, তখন তার ঘুম ভাঙলো। এবার ঘুম ভেঙেই কান্নাকাটি যেহেতু চালু, তাই বাবার আদর খেয়ে নিচ্ছে একটু। এরপরেই আমি ওকে একটু পরিষ্কার করিয়ে দেবো, যেটা প্রতিদিন সকালেই প্রত্যেকটা বাচ্চাকে করা উচিত। তো আমিও প্রতিদিন সকালে ওকে ফ্রেশ করিয়ে দিই। তো এখানে দেখো, আমি একটু ওয়াইপ ছিঁড়ে নিয়ে ওর চোখ মুখটা পরিষ্কার করিয়ে দিচ্ছিলাম। এর মধ্যে ওর ঘুমটা ঠিকঠাক বোধহয় হয়নি, ওর জন্যই কান্না করছিল। দেখো, পাশ ফিরে আবার ঘুমাতে শুরু করছে। দেখো, বড়দের মতো পুরো। এবার আমি ওর জামা কাপড়টা চেঞ্জ করিয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো। আমি ওর ড্রেস চেঞ্জ করার আগে, যেহেতু ও কান্না করছিল, ওকে একটু ব্রেস্ট ফিড করিয়ে দিয়েছিলাম। আমার বাচ্চার বয়স এখন 5 মাস, কিন্তু ও এখনও ব্রেস্ট ফিডই করে। কোনো রকম কোনো ফর্মুলা মিল্ক এখনও ওকে দিতে হয়নি। তো আমি কিছু টিপস ফলো করেছি বলেই এটা সম্ভব হয়েছে। তো আমি নেক্সট ভিডিওতে এগুলো বলে দেবো যে কী কী করেছি। এবার ওর একটু খেলবে, ওর একটু খেলার সময় তো ঠাম্মির সাথে খেলা করছে। আর আমি এবার রান্নাঘরে যাব। তো ঠাম্মির সাথে খেলা করতে করতে গল্প করছে, তোমরা দেখো। ওর ঠাম্মির সাথে গল্প করছে, কথা শোনার একদম ওস্তাদ হয়েছে। কথা শুনতে এত ভালোবাসে যে যেরকম বলবে তার মুখের দিকে তাকিয়ে সেই কথাগুলো চুপ করে শুনবে আর মিটি মিটি হাসি দেবে। সত্যি ভালোই লাগে ওর এইটা নতুন। তো এবার দেখতে পাচ্ছ, ও খেলে ক্লান্ত হয়ে গেছে। খেলতে খেলতে তার খিদে পেয়ে গেছে, তো চলে এসছে আমার কাছে খেতে। এখনও এরকম করে আস্তে 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 খেতে খেতে ঘুমিয়ে পড়বে। তারপর ঘুমিয়ে পড়লে আবার ওর ঠাম্মির কাছে দিয়ে আসবো আমি, আর আমি পরবর্তী রান্নাটা কমপ্লিট করব। তো এইখানে দেখো, ওর খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যাওয়ার পরপরই ও ঘুমিয়েও পড়েছে। তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো ঘুমিয়ে পড়েছে এখন, বেশ সুন্দরভাবে ঘুমিয়ে গেছে এখন। তো ঘুম পাড়ানোর একটু পরেই ও ঘুম থেকে উঠে পড়েছিল। তারপরে ঘুম থেকে ওঠার পরে ওকে নিয়ে আমরা চলে গেছিলাম ঠাকুর বায়না দিতে। গিয়ে দেখি এখানে দুর্গা ঠাকুর পুরো রেডি হয়ে আছে, রং হলেই হয়ে যাবে। তো দুর্গা পুজোর তো বেশি দিন বাকি। তো আমরা এসেছি কালী ঠাকুর বায়না দিতে। আমাদের একটা মানসা রয়েছে, যে আমরা মানসা ছিল যে আমাদের যদি ভালো মতো ঘর বাড়ি হয় তাহলে আমরা একটা কালী ঠাকুরের পুজো দেবো। তো সেই মতোই আমরা এবার পুজোটা দিয়ে দেবো। তো তার জন্যই আমরা কালী ঠাকুর বায়না দিতে এসেছিলাম। আমাদের বাড়ির পাশেই পালবাড়ি, তো সেখানেই বায়না দেওয়া হয়ে গেল। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে এসেই আমি বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ কিট্টু একটু পরেই স্নান করবে, এসে তারপর ও ঘুমাবে। বিছানা পরিষ্কারের সাথে সাথে আমি প্রতিদিন যে কাজটা করি, ওর স্নানের পরে যে জিনিসগুলো দিয়ে ও আসলে সাজুগুজু করবে সেগুলোকে আমি আলাদা করে রাখি। ও কোন জামাটা পরবে সেগুলোও নামিয়ে রাখি। তারপর যে টাওয়ালটার মধ্যেও সে মানে স্নান করে আসার পরে মানে বেশিক্ষণ তো বাচ্চাদের রাখতে নেই, না হলে ঠান্ডা লেগে যাবে। এর জন্য আমি টাওয়ালটা পেতে রাখি বিছানায়, এই যে দেখো। আর এদিকে ওর হচ্ছে জামা কাপড় আর ওর এই ক্রিম ট্রিম হ্যাড্ডা ব্যাড্ডা সমস্তটা গুছিয়ে রেখেছি। এখনও স্নান করে আসলেই আমি জামা কাপড়টা পরিয়ে দেবো এবং ক্রিম ট্রিম যা মাখানোর যা করার ওকে সাজুগুজু করিয়ে দেবো। তো এখানে দেখো, ওর ঠাম্মি ওকে স্নান করিয়ে নিয়ে আসছে।
আর এই যে টাওয়ালটা এটার মধ্যে মুড়িয়ে নিলে ওর জলটা পুরোটা সোক করে নেয়। তাই ও কান্না করছিল বলেই আমি ওকে কোলে নিয়েছিলাম আর ভালো করে আরেকটু ভালো করে সুন্দর করে মুছে দিলাম, কারণ বাচ্চাকে স্নান করিয়ে আসার পরে সমস্ত জলটা সুন্দরভাবে মুছে দিতে হয়, না হলে বাচ্চার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে দেখো ওকে আমি প্যান্টটা পরিয়ে নিয়েছি আর ক্রিম ট্রিমগুলো মাখিয়ে দিচ্ছি। আর ওই যে ক্যামেরা দেখেছে, দেখো ক্যামেরার দিকে গট গট করে তাকাবে। ও ক্যামেরার দিকে তাকাতে খুব ভালোবাসে, প্রত্যেকটা বাচ্চাই ক্যামেরা, মোবাইল, টিভি এগুলো দেখতে ভালোবাসে, কিন্তু এত ছোট বাচ্চাকে টিভি বা মোবাইল ক্যামেরার সামনে নিয়ে যাওয়া উচিত নয়। আমরা হয়তো অনেকেই ভাবি যে বাহ সুন্দর টিভি দেখছে, টিভির দিকে তাকিয়ে রয়েছে, এটা ভেবে আনন্দিত হই, কিন্তু এটা একদমই উচিত নয়। ছোট বাচ্চাদের অন্তত 2 বছর পর্যন্ত বাচ্চাদের এরকম কোনো কিছু স্ক্রিনের সামনে নিয়ে যাওয়া একদমই উচিত নয়। তো যতটা পারবে সেটাকে করে রাখবে, মানে দেখে শুনে রাখতে হবে যে যাতে ও বেশি না তাকায় ওই দিকে। তো আমি ভিডিও করছি, ও দেখছে, কী আর করা যাবে। তো এই কথা বলতে বলতে দেখো ওর ক্রিম ট্রিম মাখা কমপ্লিট, জামা টামা পরা হয়ে গেছে। এখন তো টিপ পরাতে গেলে প্রচণ্ড ঝামেলা, ও কিন্তু ঘুমালেই আমি ওর টিপটা পরিয়ে দিই। যেহেতু আজকে আমি ভিডিও করছি তাই আমি চেষ্টা করব টিপ পরানোর। তো আমি দেখো ওকে আমি প্রত্যেক দিন স্নান টান করানোর পরে সাজুগুজুর মাঝখানেই এই যে ভিটামিন যে ওষুধটা দিতে হয় এটা খুবই ইম্পর্টেন্ট দেওয়াটা, এটা আমি ওকে খাইয়ে দিই একসাথেই সব কিছু। আর ওর একটু ঠান্ডা লেগেছে, তার জন্য নাকে একটু ড্রপ দিয়ে দিলাম, আর চোখ দিয়ে একটু জল পড়ছিল তাই চোখে একটা ড্রপ দিয়েছিল। ডাক্তারবাবুকে দেখিয়েই নিয়েছি ড্রপটা, তো এটা দিলে ওর চোখের জল আর হয় না। তো দেখতে পাচ্ছ এখন সব রেডি, এবার কাজগুলো করানোর চেষ্টা চলবে আমার, কিন্তু পড়াতে দেবে কিনা সেটাই সন্দেহ। তো কোনো রকমভাবে আমি একটি পড়ানোর চেষ্টা করছি, পড়াতে গেলেও আমার হাতটা চেপে ধরবে, ও কিছুতেই টিপ পরতে চায় না, টিপ পরতে গেলেও চিৎকার। দেখেছো এতক্ষণ ধরে আমি ক্রিম ট্রিম মাখাচ্ছি, কোনো রকম সমস্যা ছিল না, কিন্তু যেই আমি ওকে টিপ পরাতে যাব সেই ওর সমস্যা। যাই হোক বহু কষ্টের পর একটু টিপ পরাতে পেরেছি আমি, ছেড়িয়ে বেরিয়ে গেছে, আমি একটু মুছে দিলাম পরিষ্কার। কিট্টু ঘুমিয়ে পড়েছে। তো আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ।